যাচ্ছি জমিতে সার দেওয়ার জন্য। আমার জমি আপনারা এর আগে ভিডিওতে দেখছেন ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে আমন বোনার পরে। এখন জল চলে আসছে না, আমন ধান তো দেখি না, খালি দেখি ঘাস। আমনের খুব কম দেখা যায়। তারপরেও এখন কর্তব্যবোধ কিছু সার দিয়ে দেওয়া, যে কটা আমন হয় মানে একটু শক্তিশালী হয়, ছড়া যেন বড় হয়। এটার মধ্যে যা কিছু আমন মনে আছে, তো এই জমিতে আমনের পরিমাণ খুব কম। দেখা যাক আর একটু জল হলে বোঝা যাবে, ঘাসগুলো যখন তলিয়ে যাবে তখন বোঝা যাবে যে আমন কীরকম আছে। ভালো লাগছে। এখানে দুটো দন্দল আছে, এখানে যতগুলো দন্দল ধরে সব নষ্ট হয়ে যায়। খেয়াল করি না, বাচ্চাভাবে খেয়াল করে না, দন্দলগুলো বাড়তি হয়ে যায়। এই দুইটা পারছে। এই যে এখানে একটা কলার মোচা আছে, এটা পাড়া লাগছিল আর 8-10 দিন আগে, কিন্তু এখনো বেশ বড় আছে। এই কলার মোচাটা যদি আর 1 সপ্তাহ পরে আগে যদি কাটতাম তাহলে ভালো টাকায় বিক্রি করা যেত। লেগে গেছে নিচে। বাবা আসতো, সমস্যা। এই যে মোচাটা সুন্দর। বাবা পান হয়ে যাবে। মোবাইল আছে আমার কাছে, বাবা টিভি দেখতেছে, এদিকে আমার কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। সিনেমাটা কেমন লাগে? ভালো। ই করো, তোর খেয়ে নই নাও, আবার আমার 20টা আসা পারে।
এর মাঝে 2-4 ফোঁটা বৃষ্টি হয়ে গেল। আজকে খাওয়া দাওয়ার হচ্ছে বাচ্চু ভাই মাছের তরকারি দিয়েছে, মনে হয় পাঙ্গাস মাছ, তাই না? পাঙ্গাস মাছ পটল দিয়ে রান্না করছে, পটলটা ধন্দল দিয়ে রান্না করছে। ডাল আছে, দুধ আছে। হয়েছে, বাচ্চা ভাই তো রান্না করতে পারে। বাড়িতে পারো, যে ভাত দিছি, ওই যে মাছ দিয়ে ভাত দিছি। আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আমার একটা পাঙ্গাস হলে আমার ভালো লাগে পাঙ্গাস মাছ, তাই না? আমার কাছে ভালো লাগে। বৃষ্টি হলে আরো আসবো। বর্ষা বন্যা হওয়ার সম্ভাবনা আছে। চারিদিকে যেরকম বৃষ্টি, চট্টগ্রামে ভয়াবহ অবস্থা, এটা তো আপনারা সবাই জানেন। চট্টগ্রাম, তারপরে রংপুর, বেরিয়ে যাব একটু বাচ্চু বাসায় দেখা করে যাই। কি করতেছেন ভাই? কি করতেছেন? ও তা আমি আসি গা। প্রাইভেটে যাই, বুঝছেন? প্রাইভেটে আসতে 10টা বাজতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো বিকেলে ডিউটিতে বেরোলাম। ওয়েদার খুব একটা ভালো না, তারপরে ছাতা নেয়নি, কারণ সে বৃষ্টি আসে, বেশি সময় থাকে না, 4-5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, তারপরে আবার চলে যায়। এর মধ্যেই আজকে এই দুপুরের মধ্যে মনে করেন 3বার বৃষ্টি হয়ে গেল। আবার যখন আকাশ পরিষ্কার, এই জন্য বৃষ্টি ছাতা নেই নাই। আমার তো একটা বদ অভ্যাস আছে, ওই বৃষ্টি চলে গেলে ছাতা ওইখানে রেখে আসি, ছাতার কথা মনে থাকে না। তবে যদি সেরকম বৃষ্টি আসে, ওই ছাত্র বাড়ি থেকে ছাতা নিয়ে আসবো। তো বাচ্চাদের সাথে দেখা করে আসলাম। বাবার শরীর তো আজকে খুব একটা ভালো না, খুব তাড়াতাড়ি আসতে বলতেছে। তো তাড়াতাড়ি বললেই তো আসা যায় না। তো বাচ্চা ভাইকে বললাম যে যদি সমস্যা মনে হয় তাহলে ফোন দিয়েন, কারণ যাচ্ছি সবাই পড়াইতে গেলে অনেক সময় লাগে। আর বিশেষ করে একবার থেকে আরেকবার হেঁটে হেঁটে পড়াই। চতুর্থে আপনার ইয়েতে কোস্তারা যায়, তো দেখা যাচ্ছে যে রাস্তা আগে 20 মিনিট লাগতো, সেই রাস্তায় এখন প্রায় 40-45 মিনিট সময় লাগে। কাজে এখানে বাড়ি থেকে যাই, এখানেও সময় লাগে, আগের সাথে ডাবল সময় লাগে শুধু রাস্তাতেই। কাজে বললে তো হয় না। আর
পড়াইতে গেলে মনে করেন যে সময় একটু লাগেই, যেখানে হয়তো 1 ঘন্টা পড়ানোর কথা সেখানে তো অন্তপক্ষে হয়তো 5 মিনিট 10 মিনিট কম পড়াইলাম, কিন্তু এর চেয়ে বেশি তারিখ করা যায় না। আমারও বর্তমানে বাচ্চা ভাই ভরসা, দেখা গেছে দুজনে টিভি দেখে, আর যখন টিভি ছিল না তখন গল্প করতো, তো এই একটা টেনশন মুক্ত আর কি। সেরকম সমস্যা হলে বাচ্চা ভাই অবশ্যই কল করবে, তো সেটা বলেও আসছি। তো বেরিয়ে পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, কারণ সামনে হয়েছে জল। হ্যাঁ, এই জন্য রাস্তায় আছি, সাথে এই যে কলার মোচাটা নিয়ে নিয়েছি, এটা দোকানে দিয়ে যাব, বিক্রি করবে, আসার সময় আবার টাকা নিয়ে আসবো। তো ফিরলাম বাড়িতে। কি সিনেমা দেখতেছেন? আজকে ভাই খুব রিক্স হয়ে গেছে আসাটা। পানি পানি তো না, খালি সাপ আর সাপ। এই যে কোন রাস্তাতে আসছে? 4টে, এই যে শহীদের বাজার পূর্ব দিকের নাম ছিল, দেখার টাইম আছে, বড় বড় সাপ 4টে পড়ছে একই রাস্তায়। খুব সমস্যা হয়ে গেছে। চলো কালকে মির্জাপুর যাবো, লাইট নিয়ে আসবো ভালো একটা, বুঝছেন? মিঠাপুর কখন যাবেন? মির্জাপুর যাবো, সকালে খাওয়া দাওয়া করে বাবার জন্য কিছু ওষুধ নিয়ে আসবো। তাহলে আমার তুলে যাবেন? আপনি যাবেন আবার? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। যে আমার এটা আসছিলাম, মিষ্টির প্যাকেট, সনপাপড়ি আসছে। সোনপাপড়ি। ও আচ্ছা, খাওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ তো লোক আপনার বন্ধু পাঠায়, একটু বেশি করে পাঠাইতে বলবেন। না, পাঠাইছে। আমার 1100 টাকা দিয়ে উঠাইতাম। 1100 টাকা দিয়ে উঠাইতে হবে, তাহলে কেমন এলো? এই লোকটার ব্যবসা করতো। ও যদিও আমাকে অর্ধেক দামে দিচ্ছে, যে 2 কেজি জিনিস দিচ্ছে, হ্যাঁ, এই যে 3 পদের জিনিস দিচ্ছে আর কি, এটা হ্যাঁ। এমনি কিনতে গেলে 2200 টাকা। হুম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সকালে খাওয়া দাওয়া করে না, আমার তারপরে- খাওয়া দাওয়া রেডি, একটা সব রেডি করো। কালকের সঙ্গে সময় দেয়, কাজ সিনেমাতে এত বসে গেছিল, হ্যাঁ, না বাবা তো মনে করেন যে খুব মজার একটা সিনেমা দেখতেছে। ও আচ্ছা, মাসুদ ফোন দিচ্ছে, মাসুদ জিজ্ঞেস করতে টাকা পায় কত, যেটা এই কোন চিকেন বয়স হয়েছে। না কালকে ওষুধ আনবো না, কালকে আমি চন্দনে ফোন দিব যে কি ওষুধ আনতে বলে। আবার আমাদের এক দর্শক সে ওষুধের নামে লিখে দিছে। হ্যাঁ, আর দুলালদা আবার ফোন দিয়েছে, দুলালদা বলো যে এটা তেমন ভয়ের কিছু নাই, কয় যে তোর বৌদির হইতো ওষুধ খাওয়ালে পরে, কয় ওষুধটা খাওয়াতে হবে দিনে, আচ্ছা, দিনে ওই সকাল সকাল ওষুধ খাওয়াতে হবে, কয় তাহলেই হবে, রাত্রে খাওয়ালে একটু সমস্যা, বাইরে যেতে হবে বেশিরভাগ। হ্যাঁ, কাজে দিনে খাওয়াইলে এটা সব ভালো হবে। ঠিক আছে, আর মানে কালকে যাবো এই ওষুধের জন্য। আর একটা লাইট কিনবো, টর্চ লাইট, বাবার লাইটটা নষ্ট হয়েছে, ওর লাইটটাও ঠিক করবো। এই খুচরা জামালের জন্য কালকে মির্জাপুর যাবো আর কি। তাহলে আপনিও যাইতেছেন, তাহলে ভালো হবেন, একসাথে যাবো না, একসাথে আসবো না। আপনার তার অন্য কোনো কাজ নাই, তাই না? তাহলে একসাথে মনে করেন আপনার ওই ডাইন এনে, তাছাড়া আমার এক জিনিসগুলো কিনে একবারে রিক্সা এসে বললাম। ঠিক আছে। আমার তার অন্য কোনো কাজ নাই, শুধু একটা লাইট কিনবো, বাবার ওই লাইটের সুইচটা ঠিক করবো, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ওষুধ, এই তো। আচ্ছা, আমি আলু কিনবো 1 কেজি। আলু কিনবেন, ঠিক আছে, ওই একসাথে হয়ে যাবে না। কালকে কি শুক্রবার আসবে? কালকে না, শনিবারে আসবে, শনিবারে। তাহলে আপনার খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ, তো ভালোই হয়েছে, তাহলে বসে বসে টিভি দেখেন আর কি। এই যে আমি যাবো না, ওষুধ খাই, ওষুধ তো বসে রয়েছি। ওষুধ খাইবেন আবার? হ্যাঁ, ওষুধ খাইতে হবে, রাত্রে ওষুধ খাই নিয়ে আসছি। এই যে সবাই টিভি দেখা নিয়ে ব্যস্ত, আমি ছবি দেখা আসলাম। নিয়ে হ্যাঁ, ছবি দেখা নিয়ে। তো আমার খুব ক্লান্ত লাগতেছে, একটু রেস্ট নিবো, তারপর খাওয়া দাওয়া করবো রাতের। রাতে চলাফেরা খুব রিক্স হয়ে গেছে। আজকে নিজের থেকে আসলে খুব ভয় পেয়েছি, রক্ষাতে সাপের মধ্যে পাপড়। বড় বড় সাপ, বুঝছেন? আসছে একটু তাড়াহুড়া করে, পরে বললাম যে না, তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে যেতে হবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন।